উসমানীয় খেলাফতের পতনের পর মুসলিম বিশ্ব থেকে ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রতীক খেলাফত ব্যবস্থা একেবারে বিলীন হয়ে যায়। সেই শূন্যতাকে পূরণ করার জন্য মুসলমানদের সামনে চাপিয়ে দেওয়া হয় পশ্চিমা দর্শন, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এর ফলে মুসলিম উম্মাহ আর একক সত্তা হিসেবে টিকে থাকতে পারেনি, ভেঙে গিয়ে পরিণত হয়েছে ছোট ছোট জাতিরাষ্ট্রে, যাদের মূল ভিত্তি আর ইসলামী আদর্শ নয় বরং পাশ্চাত্য চিন্তা ও দর্শন। এই পরিস্থিতিতেই জন্ম নিল খেলাফত বনাম গণতন্ত্রের মতাদর্শিক দ্বন্দ্ব। ইসলামী শাসন ব্যবস্থার মৌলিক ভিত্তি হলো সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হাতে। কুরআনে সূরা আরাফে ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন শাসন করার অধিকার একমাত্র তার। এই দৃষ্টিকোণ থেকে মানুষ কেবল স্রষ্টার বিধানের অধীনস্থ, তার নিজের কোনো স্বাধীন সার্বভৌমত্ব নেই। মানুষের কাজ হলো আল্লাহর বিধান মান্য করা, সেই বিধানের আলোকে জীবন পরিচালনা করা এবং রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। এখানে শাসক বা খলিফা কেবল একজন প্রতিনিধি, তিনি জনগণের প্রতিনিধি নন বরং আল্লাহর বিধান কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। অন্যদিকে পশ্চিমা গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সার্বভৌমত্ব, যেখানে ধারণা হলো ক্ষমতার উৎস মানুষ নিজেই, জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে, সেই প্রতিনিধি সংসদে গিয়ে আইন প্রণয়ন করে এবং জনগণের ইচ্ছাকে আইন রূপে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ জনগণই সর্বশক্তিমান, সংসদই আইন প্রণেতা। আইন কেমন হবে, সমাজ কোন পথে চলবে, রাষ্ট্র কোন নীতি গ্রহণ করবে, সব কিছুর নির্ধারণকারী মানুষ নিজেই। এখানেই ইসলামী শাসন ব্যবস্থা ও পশ্চিমা গণতন্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য। ইসলামে আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহর হাতে সীমাবদ্ধ, মানুষ সেখানে কেবল আইন বাস্তবায়নকারী, কিন্তু গণতন্ত্রে মানুষ নিজেই আইন প্রণেতা। এক কথায় বলা যায় ইসলামী সার্বভৌমত্ব হলো আল্লাহর, গণতন্ত্রের সার্বভৌমত্ব মানুষের। এই পার্থক্যকে অনেক আলেম আখ্যা দিয়েছেন তাওহীদ বনাম শিরকের দ্বন্দ্ব হিসেবে। কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ যখন নিজেই নিজের জন্য আইন তৈরি করে, তখন সে কার্যত স্রষ্টার অধিকার খর্ব করে। এ ব্যাপারে কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, সার্বভৌমত্ব কেবল আল্লাহ তাআলারই, আর আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে তাদের জন্য, যারা নিশ্চিত বিশ্বাস রাখে। অতএব ইসলামী খেলাফত ও পশ্চিমা গণতন্ত্র কেবল দুটি ভিন্ন রাজনৈতিক কাঠামো নয়, বরং দুটি ভিন্ন দর্শন, দুটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা। ইসলামের উদ্দেশ্য ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে মানুষের খেয়াল খুশি নয় বরং স্রষ্টার বিধানই সর্বোচ্চ মানদণ্ড, আর গণতন্ত্র মানুষের ইচ্ছাকে সর্বোচ্চ আসনে বসায়, যেখানে সংখ্যাগরিষ্ঠের মতোই হয়ে ওঠে নীতি নির্ধারণের মূল ভিত্তি, ইভেন যদি তা অন্যায় বা অবিচারের দিকেও যায়। গণতন্ত্রে নীতিগতভাবে সবার ভোটের মূল্য সমান, কিন্তু প্রশ্ন হলো অজ্ঞ আর জ্ঞানীর মতামত কি রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সমানভাবে মূল্যবান? প্লেটো গণতন্ত্রকে বলেছিলেন অজ্ঞের শাসন, এবং তার বিকল্প হিসেবে প্রস্তাব করেছিলেন দার্শনিক রাজা বা ফিলোসফার কিংয়ের ধারণা। ইসলামী খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা আসলে এই ধারণার সাথেই সাদৃশ্যপূর্ণ। এখানে নেতৃত্বের দায়িত্ব এমন কারো হাতে অর্পণ করা হয় যিনি জ্ঞানী, ধার্মিক, ন্যায়পরায়ণ এবং শুরা বা পরামর্শের মাধ্যমে নির্বাচিত। উদ্দেশ্য হলো কোনো জনপ্রতিনিধিত্বমূলক শাসন নয়, বরং ন্যায় ও ইনসাফ কায়েম করা। অন্যদিকে ইউরোপীয় রেনেসা ও এনলাইটমেন্টের যুগ থেকে উঠে আসা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে মানবকেন্দ্রিক দর্শনের উপর। এখানে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা বাধ্যতামূলক। বস্তুবাদী ও ভোগবাদী চিন্তাই এর প্রধান চালিকা শক্তি। এর সাথে যুক্ত হয়েছে পুঁজিবাদী অর্থনীতি, যা বিশ্বে বৈষম্য আরও গভীর করেছে এবং নতুন ধরনের উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র ও মানবাধিকারের নামে শক্তিশালী পশ্চিমা দেশগুলো দুর্বল জাতির উপর সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইরাক, আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো দেশের ইতিহাস তার প্রমাণ। ইসলামকে পশ্চিমারা কেবল ধর্ম হিসেবে সীমাবদ্ধ করে উপস্থাপন করে, অথচ ইসলাম আসলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি আধ্যাত্মিক যেমন তেমন পার্থিব। এর নিজস্ব অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কাঠামো রয়েছে। ন্যায় বিচার ও সততা প্রতিষ্ঠার যে লক্ষ্য ইসলামী খেলাফতের, তা গণতন্ত্র বহু দেশে শত চেষ্টা করেও বাস্তবায়ন করতে পারেনি। তবে একটি বিষয় স্বীকার করতেই হয়, যে কোনো শাসন ব্যবস্থাই হোক, গণতন্ত্র কিংবা খেলাফত, সঠিক নেতৃত্ব না থাকলে সেটি দূষিত হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী, খারাপ শাসক ভালো ব্যবস্থাকেও কলুষিত করেছে। তাই মূল প্রশ্ন শুধু শাসন ব্যবস্থার কাঠামো নয়, বরং তার সঠিক প্রয়োগ। ইসলামী খেলাফত যদি তার ন্যায় ও কল্যাণমুখী চরিত্রে প্রতিষ্ঠিত হতে পারে, তবে তা নিঃসন্দেহে পশ্চিমা গণতন্ত্রের বিকল্প হিসেবে মানবতার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। ইসলাম ও গণতন্ত্র দুটি ভিন্ন জীবন ব্যবস্থা। গণতন্ত্র ব্যক্তির স্বাধীনতা ও ভোগবাদী সমাজ গঠনে সচেষ্ট, আর ইসলাম সচেষ্ট আদালত ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণে। আজকের বিশ্বে যখন পশ্চিমা গণতন্ত্র নৈরাজ্যের চেহারায় দুর্বল জাতির উপর জুলুম চালাচ্ছে, তখন ইসলামী শাসন ব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।